শান্তা, তুমি এখানে? বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের নাম ধরে ডাকিস? এই ম্যামের নাম ধরে ডাকার সাহস কিভাবে হয়? আরে কি করলা তুমি? মুরব্বির গায়ে হাত তুললা কেন? আরে ম্যাম, এদের মতো ছোট লোক ফকিন্নিদের না আর বেশি আশকারা দিলে মাথায় উঠে নাচবে। মা, তুমি আমার থাপ্পড় দিলা? আমি তোমার বাবার বয়সী। আমার বাবার বয়সী, কিন্তু আমার বাবা না। আর আমার বাবা হওয়ার যোগ্যতা তোর নাই। শান্তা, তুমি আমার চিনো নাই? এই ফকিন্নির বাচ্চা, তুই আবারও ম্যামের নাম ধরে ডাকছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই এত সাহস তুই কোথা থেকে পাইছিস? শান্তা, তুমি কি আমার চিনতে পারতাছো না? আমি তোমার শিক্ষক। এই ছোট লোক, করস তোর 2 টাকা দামের সিকিউরিটি গার্ডের চাকরি, আবার তুই ম্যামের শিক্ষক? এই চুপ থাকো। শান্তা, তুমি কি আমার এখনো চিনো নাই? একটু মনে করে দেখো না, আমি তোমার শিক্ষক। শিক্ষক? কে আসলে কে আপনি? আপনার তো আমি চিনতে পারতেছি না। শান্তা, তুমি এখনো চিনতে পারতেছো না আমারে? আমি তোমার ইংলিশ টিচার। ইংলিশ টিচার? কোন কলেজের? এখনো চিনতে পারতেছো না? মোহাম্মদিয়া ডিগ্রি কলেজ। মোহাম্মদিয়া ডিগ্রি কলেজ? আরে ম্যাম বাদ দেন না, দেখেন না লোকটার বয়স হয়ে গেছে, কি বলতে কি বলতেছে। ম্যাম চলেন তো। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা আপনার নামটা কি? মোতালেব। মোতালেব? মোতালেব? এখনো চিনো নাই? তুমি যে কলেজে গিয়ে ঘুমাইতা, ছাত্ররা তোমাকে কিনে টল করতো, মনে পড়ে না এখনো? তোমাকে কিনে হাসাহাসি করতো, আর আমি তোমাকে খুব আদর করতাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? তো তুমি এখানে কি করো? আসলে স্যার, এটা তো আমার কোম্পানি। তাই নাকি? তোমার কোম্পানি? আমি তোমাকে বলছিলাম না তুমি একদিন বড় হইবা, অনেক বড় হইবা? হ্যাঁ স্যার, আমি আপনার দোয়ায় অনেক বড় হয়েছি। স্যার আপনি আমাকে বলেন তো, আপনি এই অবস্থায় কেন? মা, সবই আমার কপাল। স্যার কি হয়েছে বলেন না। কি বলবো? বললাম না, সবই আমার কপাল। স্যার কান্না করেন না, বলেন কি হয়েছে। কি বলবো মা, সারাটা জীবন অন্য মানুষের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলাম, মানুষ করলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি নাই। বলেন মানুষ করতে পারি নাই। কি হয়েছে স্যার, খুলে একটু বলেন তো। কি বলবো, যে ছেলে মেয়েদের জন্য সারা জীবন কষ্ট করলাম, চাকরি করলাম, আমার পেনশনের টাকা পাওয়ার পরে ছেলে মেয়েদের হাতে দিলাম, কিন্তু সেই ছেলে মেয়েরাই আমারে আর তোমার ম্যাডামকে বাসা থেকে বের করে দিছে। তাই সংসার চালানোর জন্য এই চাকরিটা আমি নিছি। সবই আমার কপাল। কি বলেন স্যার, আপনার ছেলে মেয়ে আপনার বাসাতে বের করে দিয়েছে? হ্যাঁ, ওই যে বললাম, নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি না, মানুষ করতে পারি না। স্যার কান্না করেন না, আপনি একটা কাজ করেন, আমার চেম্বারে আসেন। আসুন। ম্যাম প্লিজ সিট ডাউন। ম্যাম কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওই যে সিকিউরিটি গার্ডটা আপনার স্যার, বিষয়টা কেমন দেখায় না? দেখেন, তো আপনি এত বড় কোম্পানির মালিক, আর সে সামান্য একটা সিকিউরিটি গার্ড। তাছাড়া বিভিন্ন মানুষ যখন জানতে পারবে যে আপনার স্যার সামান্য একজন সিকিউরিটি গার্ড, তখন আপনার মান সম্মানটা কোথায় থাকবে ভেবে দেখেছেন? হয়েছে, তুমি চুপ থাকো। তোমার থেকে আমি কম বুঝি না। যদি কম বুঝতাম তাহলে এই কোম্পানির মালিক হইতে পারতাম না, তুমি মালিক হইতা। আসুক আগে। না, আমি তো আপনার ভালোর জন্যই বললাম না, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট, আর আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, তাই বললাম, কিছু মনে করবেন না। মা। স্যার আপনি আসছেন? হ্যাঁ মা, কি জানি বলবা? আমি ভাইবা দেখলাম আপনি আমার শিক্ষক, আর আমি এই কোম্পানির মালিক। আপনি যদি আমার এই জায়গার সিকিউরিটি গার্ডের চাকরিটা করেন তাহলে আমার মান সম্মান কিছুই থাকে না। আপনি একটা কাজ করেন, আপনি এই সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে দেন।
কি বলো মা, আমি চাকরি ছাইড়া দেই তাহলে তোমার ম্যাডামকে নিয়ে আমার রাস্তায় নামতে হবে। আর আগের মতো আমার গায়ে শক্তিও নাই যে কাজ করে খাম। একটু দয়া করো মা, একটু দয়া করো। আরে আপনি সমস্যা কি? হ্যাঁ, ম্যাম আপনাকে বললো না চলে যেতে, তাহলে আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন কিসের জন্য? শোনেন ম্যাম এক কথার মানুষ, চলে যান। স্যার দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কেন মা, তুমি তো বললা চাকরি ছাইড়া দিতে। স্যার আমি আপনার সিকিউরিটি গার্ডের চাকরিটা ছাড়তে বলছি, কিন্তু অফিস ছাড়তে বলিনি। মানে? শোনেন স্যার, আমি আপনার ছাত্রী আর আমি আপনার আদর্শেই বড় হয়েছি। আপনি কি করে ভাবলেন যে আমার অফিসে আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করবেন? আমি সিদ্ধান্ত নিছি যোগ্য মানুষরে যোগ্য স্থানেই বসাবো। আপনি আর সিকিউরিটি গার্ডের চাকরি করবেন না, আপনি আমার চেম্বারে বসবেন আর আপনার হাতটা আমার মাথার উপরে রাখবেন। কি স্যার, রাখবেন না? কি বলো মা? শোনেন স্যার, আপনার আমি ছাত্রী আর আপনি একজন মানুষ গড়া কারিগর। আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান না দিতে পারলো, আমি আপনাকে যোগ্য সম্মান দিব। আজ থেকে আপনি আমার চেম্বারে বসবেন। মা, তুমি আজকে যে সম্মান দিলা, আজকে অনেক গর্ব করতেছি যে আমি আসলেও একজন হইলো ছাত্রকে কি ছাত্রীকে মানুষ বানাইতে পারছি। জানো মা, তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না, কখনো শোধ করতে পারবো না। স্যার আপনি এখানে বসেন। এই তুমি এই জায়গায় দাঁড়িয়েছো কেন? যাও তোমার কাজ করো। স্যার বসেন। স্যার কান্না করেন না। মা, ছিলাম দারোয়ান, সেখান থেকে আইনা তুমি তোমার চেয়ারে বসাইলে আমারে। স্যার আমি যোগ্য লোকেরে যোগ্য স্থানেই বসাইছি।